এক দেশে ছিল এক দারুণ মজার রাজ্য। সেই রাজ্যে রাজা ছিলেন খুবই দয়ালু, বুদ্ধিমান, কিন্তু একটু আলাদা। তার একটা চোখ ও একটা পা ছিল। কার্টুনের মতোই তিনি সবসময় হাসি মুখে লাঠি টেনে টেনে হাঁটতেন, আর তার মুকুট সবসময় একটু একদিকে হেলে থাকতো। একদিন রাজা প্রাসাদের করিডোরে হাঁটতে হাঁটতে তার পূর্বপুরুষদের রঙিন কার্টুন পোর্ট্রেট দেখলেন। কেউ বড় দাড়ি, কেউ মোটা নাক, কেউ লম্বা টুপি। রাজা ভাবলেন, আরে আমার তো এখনো পোর্ট্রেটই তৈরি হলো না, ভবিষ্যতে আমার নাতি নাতনিরা কি দেখবে? তিনি রাজ্যের সব বিখ্যাত বাটুন চিত্রকরদের ডেকে বললেন, আমাকে একটা সুন্দর ছবি এঁকে দাও। কিন্তু চিত্রকররা দু চোখ কাত করে ভাবলো, এক চোখ এক পাওয়ালা রাজার সুন্দর ছবি যদি খারাপ হয় রাজা রাগ করবে। সবাই ধীরে ধীরে অজুহাত দেখিয়ে পালিয়ে গেল। হঠাৎ এক খাটো গোলমুখো কার্টুন মতো চিত্রকর লাফ দিয়ে বলল, আমি আঁকবো মহারাজ। রাজা খুশি হয়ে অনুমতি দিলেন। অনেকক্ষণ ধরে সে রং মিশিয়ে হাসতে হাসতে ছবি আঁকলো। অবশেষে সে জানালো, পরিপূর্ণ। রাজা ছবিটা দেখে আনন্দে লাফিয়ে উঠলেন। ছবিতে রাজা ঘোড়ায় বসে আছেন, ধনুক তীর হাতে এক চোখ টিপে লক্ষ্যবস্তু ধরছেন, যা দেখে তার এক চোখ আর এক পা কোনোভাবেই আলাদা লাগে না। রাজা চিত্রকরকে বিশাল পুরস্কার দিলেন।